দেওরের ধারালো অস্ত্রের কোপে খুন হলো বৌদি। শুক্রবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার বালাপুত গ্রাম পঞ্চায়েতের গোপালের কুঠি এলাকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম সামিদা বিবি। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। থানা সূত্রে যেমনটা জানা গিয়েছে যে মুসলিম হক নামে দেওরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, দেখো যেমনটা জানা যাচ্ছে দেওরের হাতে খুন হলো বৌদি, ঠিক কি কারণে এই খুনের ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, যে গতকাল রাত নাগাদ কিন্তু দেওরের হাতে ধারালো অস্ত্রের কোপে কিন্তু খুন হয়েছে বৌদি। মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে তুফানগঞ্জ থানার যে বালাপুত গ্রাম পঞ্চায়েত রয়েছে তার গোপালকুটি এলাকায় এই ঘটনা ঘটেছে। মূলত সেই এলাকা যেটা রয়েছে গোপালকুটি, সেটা হলো আসাম বাংলা সীমান্ত এলাকা। সেখানে তুফানগঞ্জ থানা আওতায় পড়েছে এবং তার পাশেই রয়েছে আসাম বর্ডার। মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে কোনো বাড়িতে কোনো ঝামেলাও ছিল না, কোনো কিছু না। কি কারণে এই ধরনের ঘটনা ঘটালো সেই বিষয়ে কিন্তু এখনো অজানা সবাই রয়েছেন এবং বাড়ির লোক কিন্তু পলাতক রয়েছে বলে জানা যাচ্ছে। এবং যে মিতা রয়েছেন তার মামা জানাচ্ছেন যে খুবই ভদ্র এবং খুবই শান্তিশিষ্ট ভাগ্নি ছিলেন এবং কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো পুরোটাই কিন্তু অজানা রয়েছে। এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছেন এবং তার পাশাপাশি পুলিশ কিন্তু যে দেওয়ার রয়েছে মুসলিম হক তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো। কিন্তু এই ঘটনায় কিন্তু মর্মান্তিক যে ঘটনা, এই ঘটনায় কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু একটা শোরগোল মচে গেছে গতকাল রাত থেকেই। মূলত গতকাল রাতেই কিন্তু দেওরকে অ্যারেস্ট করেছেন এবং বাকি যারা রয়েছেন তাদের কিন্তু এখনো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। বা এই যে মৃত যে মহিলা রয়েছেন তার যে স্বামী তাকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গতকাল থেকে জানা যাচ্ছে। শুধু তার দেওরকে অ্যারেস্ট করে কিন্তু ইতিমধ্যে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছেন এবং পুরো বিষয়টা জানার চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে। অনন্যা, অনেক ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দেওরের হাতে খুন হলো বৌদি এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সেই দেওরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটেছিল কি জানতে পারলেন? না, ওগুলি তো আমরা জানি নি। মাকার ঘটনাটা কি আমরা খালি শুনলাম বলে যাই হোক তোমার ভাগ্নিকে খুন করছি। তা আমি বললাম বলে কেন? তারপরে না আমরা অত কিছু কভার পাবো না, আসি তোমরা দেখি যাও। তারপরে মাকার লোক তো বাড়িতে এত জন নাই, সব কলে গেছি। তারপর আমরা আলাপ করলাম বলে ঠিক আছে আমরা যাবান আছে। পরে থানা ফোন করলাম, থানা গেল, যাওয়ার পরে থানায় গিয়ে বলে করার পর কে মারলো? দেয়ারে খুন করলো। কি নাম দেওরের? দেওরের নাম তো আমি জানি না।